যে মাই খেলা এই আলো কে মাই খেলারই খেলা আলো তোমাকে না রাখবো না যে তোমরা এখানে আসো তো দেখো তো একটা বাজের মুখ দেখা যাচ্ছে এই যে রড বাল্ব গুলো দেশো কোনো আলোর পাওয়ার নেই কেবা তাই না কে ভাই দেখে পাচ্ছেন আপনাকে এতদিন কোয়া লাগবে না কোনো মানুষের যদি চেয়ারের সাথে চেয়ারের মিল না থাকে বক্তৃতা করে মজা পাওয়া যায় না স্যালাইন করলে রগত করা লাগবে বস্তুর আমরা তলে করে ফুলে উঠছি আজকের বক্তৃতা চোখে চোখে পড়ছে না এখন চামড়ার যাবি না বস্তুর যাবি আল্লাহ ভালো লাগে হ্যাঁ কথা বলেন বেজার হলেন আপনারা কি বেজার হলেন ভাই আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো এই কথাগুলি দুনিয়া এবং আখিরাতের মুক্তি দেওয়ার জন্য কথা বলবো কথা ঠিক কিনা আল্লাহর কথার কোনো লস আছে একটা কারেন্টের বল কিনে ওয়ারেন্টি গ্যারান্টি আছে না আছে না ওয়ারেন্টি গ্যারান্টি আছে 2 বছর 1 বছর 6 মাস গ্যারান্টি আছে যদি কাগজ তারিখ না দেন ইচ্ছা মতো যে কোনো সময়টা আপনি দোকানে বল পাবেন কিন্তু যেগুলা বলের বাল্বের গ্যারান্টি নাই সেই বাল্বগুলো কয়েক বছর আগে সিএনজি দিয়ে বেশিছে আমাদের বাংলাদেশে 100 টাকা দিয়ে একটা কিনলে আরো 2টা ফ্রি কথা বলে না একটা কিনলে কয়টা ফ্রি ওই 3টা বল নিয়েছে 1 ঘরত লাগাছে তারপর ওই বাড়িওয়ালা টিকটিকির আন্ডা দিয়ে ভাত খাচ্ছে তার মানে কি বল কিনতে কিন্তু পাওয়ার নাই আজকের এই রড বাল্বের অবস্থা হয়ে গেছে তাই পাওয়ার যাদের আছে যাদের ওয়ারেন্টি আছে এমন বাল্ব যদি একটা লাগানো হয় ঘরের ভেতরে 4টে জানলা থাকলে জানলা দিয়ে আলো পাকারি দেওয়া যাবে আল্লাহর কোরআনের আয়াতের গ্যারান্টি আছে এই গ্যারান্টি যুক্ত আয়াত আমাদের কাছে বাংলাদেশে লক্ষ লক্ষ বক্তা আলেম ওলামা ইমামেরা এত বর্ণনা করে তারপরে মানুষের অন্তরের আলো বের হয় না কেন বের হয় না যে আমাদের দেশে নামাজের পক্ষে রোজার পক্ষে হজের পক্ষে দাড়ির পক্ষে টুপির পক্ষে কুরবানির পক্ষে মুর্দা কবর দেওয়া লাগবে এটার পক্ষে ফেরেশতার পক্ষে সব পক্ষে কিন্তু ইসলামের পক্ষে জোরালো দায়িত্ব পালন না করার কারণে বাংলাদেশে কোটি কোটি বছর বক্তৃতা দেওয়া সমাজের কোনো উন্নতি হয় না এখন ইসলাম কি এক পাল্লাত ইসলাম আর এক পাল্লাত তামাম ইবাদত জিতবে কে ইসলাম এক পাল্লা আর সমস্ত ইবাদত আর এক পাল্লা ইসলাম ছাড়া জেতার কোনো বিধান না এখন ইসলাম যদি না জিতে এইগুলি ইবাদত করে মজা নেই আছে কেবা আছে ইসলাম বলে এমন একটা জীবন ব্যবস্থা মানুষের জীবনের সব জায়গা ইসলাম শান্তি দিবে এই জন্য আমরা যদি বলি ভাই ইসলাম মানে কি আপনারা কি করেন শান্তি যেহেতু ইসলাম নাই অশান্তি আরো হওয়া দরকার কি কথা ঠিক কিনা তাহলে আসুন আমরা ইসলামের কথা শুনবো আল্লাহ রাব্বুল আলামিন ভাই ওখানে কিসের গোলমাল হয় না তুমি আল্লাহ অনেক দূর আছে এটি কয়েকদিন বসে থেকে ওগুলো করেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবা 24 নম্বর আয়াতে বলেছেন আল্লাহর নবী আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেছেন হে রাসূল আপনি মানুষের সামনে বলে দিন এই দুনিয়ার জমিনে 8টি জিনিস 8টি বস্তু মানুষকে ফাসেক বানাবে আর ওই 8টার চেয়ে যদি 3টার মহব্বত বেশি হয় আমি আল্লাহ বলে দিচ্ছি ফাসেকের ডিগ্রি থেকে তোমাদের ডিগ্রি মুমিন হয়ে যাবে
আল্লাহ করে বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সূরা তাওবার 24 নম্বর আয়াত। পৃথিবীর মানুষকে যদি মুক্তি দেওয়ার এই কথা যদি আল্লাহ না বলতেন, আমরা অন্ধকারের মহাসমুদ্রে ডুবে ডুবে মারা যেতাম। আল্লাহ বললেন, নবী আপনি বলে দিন আপনার পিতাদের মহব্বত। ও আমার উম্মতেরা, তোমরা শুনে রেখে দাও, তোমাদের পিতাদের মহব্বত, তোমাদের সন্তানের মহব্বত, তোমাদের ভাইদের মহব্বত, তোমাদের বাড়ি ঘরের মহব্বত, তোমাদের উপার্জিত মালের মহব্বত, তোমাদের আত্মীয় স্বজনের মহব্বত, তোমাদের স্ত্রীদের মহব্বত, তোমাদের ব্যবসার মহব্বত, এই আত্মা মহব্বত মিনাল্লাহ আল্লাহ হইতে, ওয়া রাসূলিহি রাসূল হইতে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা, যতক্ষণ পর্যন্ত না এই তিনটার মহব্বত আত্মার চেয়ে বেশি না হবে, তোমরা অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তোমাদের মালাকুল মউত তোমাদের সামনে হাজির না হয়। মৃত্যু পর্যন্ত অপেক্ষা করো। আজকে আল্লাহ তাআলা বলছে আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই ফাসিকদেরকে আল্লাহ কোনদিন হেদায়েত দেয় না। আল্লাহু আকবার। কে বলেছেন? আমরা কোন আত্মালে মৌজ করতেছি, তাই না? বাড়িতে রুম করলে খালি ভাড়াটা দেখে কি জিনিস, হ্যাঁ? বেটা যদি আনা হয় ঠিক মতো দেখতে শুনতে ভালো, দেহ ভালো, মানে কয়েকবার তোমার কয়টা বেটা বিটি, বিটি যদি পরেও হয়, বিটি যদি সবার আগে হয় তা বিটির নাম কয় না। আর বেটা যদি 4টা বিটির পর যদি বেটা হয়, কয় এক বেটা 3 বিটি। কিন্তু বিটি হতে বেটা হতে দুনিয়ার শেষে, কিন্তু আগে কয় বেটার নাম। তার মানে কি, এই কয়েকটা নিয়ে ভাই ভাগ্য নিয়ে আমরা ব্যস্ত আছি, উপার্জিত মাল নিয়ে, এইগুলি নিয়ে মৌজ করব, অথচ আল্লাহকে ভালোবাসবো না, রসুলকে ভালোবাসবো না, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য সংগ্রাম করব না। আল্লাহ বলেছেন তোমরা ফাসিক। জোরে বলুন ঠিক কিনা? এটা কি আমার কথা না? সূরা তাওবার আল্লাহর কথা। কয় নম্বর আয়াত? আয়াতের কয় নম্বর? এই আয়াত কি আজ পড়ছি না সব মাদ্রাসা দিনে পড়ানো হয়? এই কথা তো সবাই যদি বলে, সব ইমাম যদি বলে, সব বক্তা বলে, তাহলে এই দেশ আরো মেলা আগে ইসলাম বিজয় হয়ে গেল। হ্যাঁ আমার ভাইরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ কোরআনে বললেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, লক্ষ কোটি কোটি মানুষের ভেতর থেকে আমার কাছে ওই সমস্ত ব্যক্তি সবচেয়ে ভালোবাসার বান্দা বান্দি, যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় সংগ্রাম করে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুদ। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে ভালোবাসি, সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় যারা সংগ্রাম করে, এরাই আমার ভালোবাসার বান্দা। একটা মেম্বার, ওয়াদের মেম্বার যদি একটা লোক ভালোবাসে, ওর গরমে ওয়াদর থাকা যায় না। কত করে একটা চেয়ারম্যান যদি একটা মেম্বার ভালোবাসে,
ওই মেম্বারের গরমে উপজেলার থাকা যায় না। একটা এমপি যদি প্রধানমন্ত্রী ভালোবাসে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা কিন্তু অজু করে না, যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা অজু করে না, জীবনে ইমামতিও করতে পারে না। অথচ একটা প্রধানমন্ত্রী খালি একদিন ব্রিফিং দেয়, অমুক এমপি আমার আপন লোক, দেশের মোট মানুষ পাগল হয়ে যাবি। কি মরু বুঝি আল্লাহ বলছে আমি সবচেয়ে ভালোবাসি তাদেরকে যারা সীসা ঢালা প্রাচীরে নেয়, ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় সংগ্রাম করে। যেরকম আল্লাহু আকবার। তাহলে আমাদের বুঝতে হবে আল্লাহ কাদেরকে ভালোবাসে, সেই ভালোবাসার জায়গা আমাদেরকে যেতে হবে। শুধু কি তাই? শুধু ভালোবেসেই হলে হবে না। আবার আল্লাহ বলেছেন, নবী বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছেন, নবী বলে দিন আপনার উম্মতের ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, তাহলে ফাত্তাবিউনি আপনার যেন অনুসরণ করে। ধরে করে আল্লাহু আকবার। নবীর অনুসরণের মাধ্যমে কাকে ভালোবাসতে হবে? কাকে? কিন্তু নবীর অনুসরণ নাই হ্যাভি ওয়েট নেতা, টিভিট করছে হ্যাভি ওয়েট প্রার্থী, হচ্ছে না? হ্যাভি ওয়েট প্রার্থী মানে কি? তার দাপট আছে, টাকা আছে, দেহগ্রস্ত আছে, তাই হলে হ্যাভি ওয়েট প্রার্থী। আমার আল্লাহ বলছেন এই হ্যাভি ওয়েট প্রার্থী আমি চিনি না, আমি চিনি আমার রসুলকে। ওই রসুলের আদর্শ যার ভেতর আছে তাই হলো হ্যাভি ওয়েট ইমানদার। এই হ্যাভি ওয়েট ইমানদার হতে গেলে আপনাকে রসুলের আদর্শ মেনে অনুসরণ করে আল্লাহকে ভালোবাসতে হবে। রসুলও বাদ দিয়ে আল্লাহ ভালোবাসলে এটা ভালোবাসা না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন নবীর অনুসরণের মাধ্যমে যদি আমাকে ভালোবাসো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি ইউহিব্বুকুমুল্লাহ, আমি ওই বান্দা বান্দীদেরকে ভালোবাসবো। ধরে কোন আল্লাহু আকবার। শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। নবীর অনুসরণের ভিতরে গুনাহ মাফের শর্ত, আল্লাহর ভালোবাসার ভিতরে গুনাহ মাফের শর্ত। যে কাজ করলে গুনাহ মাফ হবে, এই কাজ তো বাংলাদেশে এক শ্রেণীর লোক আমরা করতেছি, কথা ঠিক কিনা? অথচ যারাই আল্লাহকে ভালোবাসার কাজ করে তাদের বিরুদ্ধে মামলা, তাদের বিরুদ্ধে জঙ্গি ট্যাগ, তাদের বিরুদ্ধে রাজাকারের ট্যাগ। কত মানুষ জাসুস আছে, সবাই বিড়ি খায় ফেলায়, কারো দোষ নেই। একটা হুজুর বিড়ি ধরালে ওই দুর্নাম। কত মানুষ বিড়ি খাইয়ে কোনো দুর্নাম নাই, বরং তো কয় ভাই ম্যাচ আছে তোর, নাই আমাকে ম্যাচ হাতে ধরে দিই। আর আমাকে কি অবস্থা, একটা ইমাম যদি কোনো মসজিদে খুতবার আগে একটা বিড়ি টান দিল হনি, পৃথিবী কাঁপে ফেলে দিল না। মেয়ে মানুষের বল খেলা বাংলাদেশে হচ্ছে, যদি বল খেলা যাইনি হয় তাহলে আমার স্ত্রীর থমু ব্যাগে, আমার পর আগে যে বক্তা বক্তৃতা করলো দ্বিতীয় বক্তা, ওনার স্ত্রীর থমু সেন্টারে। এই দুই বক্তার বউ যদি খালি ভোট পাওয়া যায় ফিল্টার নামে ফেসবুকে দিয়ে কবি তাম বাংলাদেশের বক্তার বক্তৃতা শোনো, এই দুই শয়তানের বক্তৃতা শোনো না, তাহলে আমাকে কি দোষ? ওরা খেলিচ্ছে, তোরা টিভি করছো, মাইকট করছো, দেশ বিদেশে ভিসা দিয়ে পাঠাচ্ছ খেলার জন্য, আর আমাকে বউ নামলে তোর অপরাধ কি? মানে ইসলাম নিয়ে যদি কথা বলা হয় তাহলে মনে হয় আমরা এই দেশের কেউ নয়, অন্য দেশের বাড়ি। আপনি চিন্তা করবেন মাথা দিয়ে যে এই মুসলমানের দেশে 1 টাকা দিয়ে 8 মণ চাউল পাচ্ছে, এটা তার ওই দেশটা কি ছিল তখন? এই চিন্তা করছেন? হ্যাঁ, 1 টাকা দিয়ে 8 মণ চাউল মাথায় নষ্ট রে। আমি ওই চিন্তা করি
যে ওই সময় মানুষ তাহলে কত শান্তিতে বসবাস করত। আর আজকে চাউলের সাতালারা মিশে কয় চাউলের দাম বেড়ে গেছে, এই চাউল একটা এই কথা ভাই। হায় হায়, মানুষ বাংলাদেশে যত ধান যত চাল, কিন্তু কোন জিনিসের দাম কম নাই। কি হয় দেখো, মানে বরকত নাই। মহিলারা চাউল ভরে ধরতে ডাবর খোরা নামে দেখে খড়খড় করেছে, এমনি বাতাসি চাউল কারেন্ট পুড়িচ্ছে সারা মাস, ফ্রিজ নেই, ফ্রিজ আছে একটা, কারেন্টের ইয়ে নাই, কেবলের পানি খায়, বাল্ব জ্বলে, ফ্যান চালায়নি শীতের মধ্যে, তাও দেখে বিল আসছে 970 টাকা। ওই শয়তান আত্মীয় ওই মিটার ঘুরে দেয়, তোরা ঘুম পারবো, আমি ঘুরেতেই থাকবো। তার কারণ কি, জাতির নেতৃস্থানীয় লোকেরা যখন অসৎ চরিত্রের হবে, কোন জায়গায় বরকত থাকবে না। খালি বরকত আছে দুই জায়গা, একটা আছে বিয়ে আর একটা আছে ইফতার। বিয়েতে যে আমরা যে দোয়া করেছি, কত দোয়া করি, কবুল হয় না হয় আল্লাহ ভালো জানে। তবে বিয়ে যখন করায় প্রত্যেকটা মানুষ দোয়া করে, আল্লাহ এই দুলা দুলহিনের মধ্যে আয়ুব নবী রহিমের সাথে যে ভালোবাসা, হযরত আলীর সাথে ফাতেমার যে ভালোবাসা, তুমি এটা তৈরি করে দাও। তখন সবাই কয় আমিন। তো এটা কি দোয়ার জন্য আছে? ওই যে পালসার R15 গাড়ি দিছে, ওই গাড়ি দেওয়ার কারণে ওই দোয়া কবুল হচ্ছে। ওই বড় গানে যদি ছাড়া দিই তাহলে গাড়ি ফেরত দেবি, তাহলে আমি চরমুকার। হ্যাঁ কথা বল। এদেশে শতকরা 99% মুন্সি মিথ্যা কথা বিয়ে করায়। আমিও বিয়ে করেছি, 200টা বিয়ে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা মানে কি, অমুকের ছেলে অমুক, এত টাকা দেন, মর এত নগদ, এত বাকি, চাহিও মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। কি ফুস দিতে করো। তাহলে এই দেশে দেখলে মহিলা এতদিন আমাকে স্ত্রী হতে যত মানুষ কবুল বলেছে, এরা কি নগদ বাকি বোঝে না? কথা বলে এরা 3 লাখ টাকা হলো মোহরানা, মাত্র 30,000 নগদ, আর 2,70,000 বাকি। এই মেয়েটা শিক্ষিত না হোক, অশিক্ষিত, তা তো নগদ বাকি বোধে হতো। তাহলে ওই মেয়েটা তখন বলা লাগতো, যেভাবে ফুল দিয়ে বলছে কবুল করো, তখন লাফে ওঠে মেয়ের বলা লাগবি, আমি বাকিতে কবুল করব না। তাহলে ওই যে বর আছে বিয়ে করবে, ওর পালসার মিস, দুপুরে খাওয়া মিস। এইভাবে যদি এই পীরব ইউনিয়নে 10টা মেয়ে যদি বাকি কবুল না করে বড় ফেরত দিত, 11 নম্বর বড় বিয়ে করবে ছেলে বাপক বলতে, আব্বা ওই পীরব বাজারের ওই 2 শতক জায়গা বেচে টাকা আমার পকেটে দাও, তবে আমি বিয়ে করবো। মহিলা ভারী খাবার পারবো। হ্যাঁ কথা বল। যে মেয়েটা কবুল বললো বাকিতে, ওই মেয়ের বাপ একটা গরু নিয়ে চলে গেছে ধাপের হাটে, 1.5 লাখ টাকা দাম। যে ব্যক্তি কিনবে, সাবে নেওয়ার পর বলেছে, চাচা এই যে 50,000 থাকলো, তোমার যখন টাকা দরকার আমার বাড়ির থেকে আনবে। ওই মেয়ের বাপকে গরু বাকি দিবি, একটা বকরি খাসি বাকি দিবি, ভেড়া বাকি দিবি। তাহলে এই মেয়ের বাপটা আরো কি বাপ পান? তুই গরু বাকি দিল না, তুই বকরি খাসি বাকি দিল না, ভেড়া বাকি দিল না, তুই 18 বছর একটা মেয়ে জান্নাতে নিয়ে যাবো, এক লালন পালন করে কোন সাহসে তুই বাকি দিল? বাকি এই কথাটা মুন্সিরা কয় না, ওরা চিন্তা করতে যদি কই বিয়ে আমাকে পড়ে নিবে না, তার টাকা মনে করবে। দেখে কিভাবে একটা ফরজ কাজ বাকি থুয়ে বাংলাদেশে বিয়ের পাইতারা চলেছে। ও দূর ফরজ কয় না, এক বদনা জমজমের পানি দিলাম, 2 মুখমণ্ডল ধুলেন, 2 হাতের কুনি পর্যন্ত ধুলেন, মাথা মাছেও করলেন, পাও ধুলেন না, নামাজ হবি, অজু হবি, কয় ফরজ করেন না আদায়?
তাহলে 4 ফরজের একটা আদায় করেননি, ওযু হলো না, নামাজ হলো না। দুটা ফরজ হলো বিয়ের, 1 নম্বর হলো মোহরানা পরিশোধ, 2 নম্বর হলো ইজাব কবুল। দুটার মধ্যে একটা আসলটা তুই বাদ দিল, তোর বিয়ে কিভাবে হলো? ফরজ বাদ দিলে তো ওযু না হয়, তো ফরজ বাদ দিলে বিয়ে হয়? বিয়ে বাকি করে করে এমন হচ্ছে, কিছু কিছু মুন্সি হয়, কিছু বাকি থোয়া লাগে। হাই আল্লাহ রে, দুনিয়া নাই ভাই। আল্লাহ রাসূল হাদিস শরীফ বলছেন, যখন আদম আলাইহিস সালামকে যখন বেহেশতের ভেতরে আল্লাহ তৈরি করে রাখলেন, 7 হাত লম্বা দেহ, মাটির স্ট্রাকচার পড়ে আছে, রূহ ফুৎকার দিলেন আদম আলাইহিস সালাম, তখন খালি পল্টে, বেহেশতের ভেতরে শান্তি পায় না, খালি ঘোরে, খালি পল্টে। আল্লাহ বুঝে বললেন এই আদমের সমস্যা। তখন তার বাম পাদরের কামানের হাড্ডি দিয়ে একটা মহিলা হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে পাদরে শুয়ে রাখলেন। ঘুম থেকে চেতন পায়, দেখে সুন্দরী একটি নারী তার পাদরে আছে। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম মাথা আলোক করে ধরা ধরা ভাব। তখন আল্লাহ বলে, জিবরাইল আদম মানা কর, খবরদার হাত দেন বাড়ায় না। তো জিবরাইল, আদম সাবধান, হাত দেওয়া যাবে না। কি করলে হাত দেওয়া যাবে? কয় বিয়ে হওয়া যাবে। আল্লাহু আকবার। কি করার লাগবে? বিয়ে। বিয়ে পড়াতে কি লাগবে? কয় মোহরানা দেওয়া লাগবে। টাকা নেই, পয়সা নেই, আমি চিনি না কিভাবে মোহরানা দেয়। তখন আল্লাহ বললেন, তুমি 10 বার রসুলের উপর দরুদ পড়ো। শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দরুদ পড়ো, তোমার বিয়ের মোহরানা পরিশোধ হবে। যেরকম আল্লাহু আকবার। ওই নবীর উপর দরুদ পড়ে মোহরানা শোধ করছে। ওই নবী আবার বলছে, আমার উম্মত যারা আছো, তোমরা দরুদ পড়লে মোহরানা শোধ হবে না, বরঞ্চ অর্থের বিনিময়ে হয় জমি দিতে হবে, না গরু দিতে হবে, না টাকা দিতে হবে, না সোনা দিতে হবে। এই পরিমাণ তোমার কিছু অর্থ, কিছু সম্পদ দিলে তোমার মোহরানা পরিশোধ হবে। যদি কেউ পরিশোধ করে না, যদি মরে যাও, কিয়ামতের দিন জানাকারের কাতারে উঠতে হবে।